আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে হয় না এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না। মুসলমান, তুমি ব্রাজিলের পতাকা উড়াও, দোষ নাই। আর্জেন্টিনা সূর্য দেবতার পতাকা উড়াও, তাতেও দোষ নাই। স্পেনের দখলদার স্পেন এই কাফেরদের পতাকা উড়াও, তাতেও দোষ নাই। ইংল্যান্ড যে 190 বছর তোর বাপদাদাকে জুলুম করেছে, তোদের সব চষে খেয়েছে, ওদের পতাকা উড়াও, তাতেও দোষ নাই। ফ্রান্স যারা আফ্রিকার মুসলমানদেরকে যুগের পর যুগ গিলে খাচ্ছে, শোষণ করছে, তোদের পতাকা উড়াও, তাতেও দোষ নাই। কিন্তু ইসলামের পতাকা খালি উড়ে দেখেন, আপনার বিরুদ্ধে গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে নেমে যাবে। প্রকাশ্যে বলে আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার, আমি স্পেন সাপোর্টার, আমি ফ্রান্স সাপোর্টার। এই কথারই আরেক পিঠ যে এটা আমি জাহান্নামের সাপোর্টার, বুঝো না? এই যে এখন শুরু হচ্ছে বিশ্বকাপ, আপনি মুসলমান হয়ে কাফের দেশের পতাকা ঝুলাবেন, তাদের জার্সি গায়ে দিবেন, বিভিন্ন কাফের প্লেয়ার তারকা তাদের নামগুলো গর্বের সঙ্গে উচ্চারণ করবেন, সমাজে এগুলোকে ফোকাস করবেন, ছড়িয়ে দিবেন, হাইলাইট করবেন, এই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি প্রচারে অবদান রাখবেন, আর আশা করবেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাহাবী এবং তাবেঈনের মতো আচরণ করবেন। এটা সম্ভব। আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা, বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা। কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া, বল বেহায়া। তোদের যাদের চুল এরকম, বল বেটা এখন দাঁড়া। ওই বেঈমান তোর পছন্দ হলো কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না বেটা? তোর দাদা দাদি মুসলমান না? ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছিস বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছো। কোন বেঈমানের অংশগ্রহণ করলাম? কেন সাজলা বেঈমান? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী সোয়া লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? কোন মুসলমানের যুবক যদি ঈমানওয়ালা হয় তাহলে সে ব্রাজিলকে পছন্দ করতে পারে না, আর্জেন্টিনাকে পছন্দ করতে পারে না, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব বেঈমান, ব্রাজিলের খেলোয়াড় সব বেঈমান, কাফের কাফের কাফের, ওগুলা বেঈমান। হৃদয়ে আর্জেন্টিনা না, হৃদয়ে ব্রাজিল না। যে বলবে তোর ঈমানের সমস্যা, তোর মুসলমানের মধ্যে সমস্যা, তুই মুসলমানের বাচ্চা, এটাতে সমস্যা তোর। ঈমানদার বেঈমানকে পছন্দ করতে পারে না। আমার অনেক যুবক ভাই থাকবে যারা আর্জেন্টিনার 10 জন প্লেয়ারের নাম মুখস্থ বলতে পারবে, যারা ব্রাজিলের প্লেয়ারের নাম মুখস্থ জানবে, যারা আমেরিকার, ইউরোপের বিভিন্ন সুপারস্টার গায়ক নায়কদের নাম জানে, অথচ ইসলামের 4 জন খলিফার নাম ভালো করে বলতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাকে, তাহলে তারা সফল হয়েছে, ইহুদিরা সফল হয়েছে, নাসারারা সফল হয়ে গেছে। আজকে দেখেন আপনি, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, আজকে দিনে যে মাথায় এতজন লোকের মাথায় টুপি নাই, এরা ইচ্ছে করে টুপি আনে না এমন না, টুপিটা যেন মাহফিলে না আনে এই জন্য বিশাল প্ল্যানিং করা হয়েছে।
বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা টুপি দেবে না। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা লম্বা প্যান্ট বাদ দিয়ে 3/4 প্যান্ট পরবে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা নবীজি এবং আল্লাহর নবীর সুন্নাতি ড্রেস বাদ দিয়ে ইহুদিদের জার্সি পরবে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা সালাম বাদ দিয়ে হাই বলবে, এরা আল্লাহ হাফেজ বাদ দিয়ে বাই বলবে, এরা ফাতিহাকে বেদাত বলবে আর ট্রিট খাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে আমার মাওলার দেওয়া আজান মাইকে দেওয়া নিষেধ। মানুষের চলাচলের রাস্তা আটকাইয়া যারা পর্দা লাগায় খেলা দেখো, ইসলাম নিষেধ করেছে মানুষের চলাচলের পথ বন্ধ করবি না, হারাম। এরপরে গোল হইতে গিয়া এমন জোরে চিল্লাই উঠছ 10 জন, তোর চিৎকারের আওয়াজে পাশের ঘরের বাচ্চা লাফ দিয়া ভয়ে কান্না শুরু করছে, মা ভয় পেয়ে গেছে। এই মা যে তোরে বরদোয়া দিছে, বল এই বরদোয়ার শাস্তি কেমনে সহ্য করবি? মানুষের বরদোয়ার শাস্তি বড় মারাত্মক। হঠাৎ দেখবি তোর পাও ভাঙ্গা, নাইলে কিডনি নাই। বরদোয়া বড় কঠিন, মানুষের বরদোয়া বড় কঠিন। তোর বাচ্চা যদি ভয় লাফাইও দে কারো আওয়াজে, তুই তো তার মাইরে ফালানোর জন্য রেডি হয়ে যাবি। আমার বাচ্চারে তুই কেন ভয় দেখাইলি? তোরে সার নাই। আজকে এমন জোরে ভোর রাত্রে চিৎকার দিছো, মনে হয় এলাকায় ডাকাত চড়াইছে। মহিলারা ভয় পেয়ে গেল। যেই মা সারাদিন আগুনের ভিতরে রান্না বাড়ি করল, রাতের বেলা ঘুমাইতে পারে না, বাচ্চা ডিস্টার্ব করে, বাচ্চাটারে ঘুম পাড়াইতে 2-2.5 ঘন্টা চলে গেল মায়ের। সর্বশেষ আম্মা জান একটু আরামে ঘুমাবে, দিলি না, তুই ঘুমাইয়া চিৎকার দিয়া ঘুমটা ভেঙ্গে দিলি। মানুষের বরদোয়া নিস না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আর এই পোড়া কপালের শাস্তি মরার আগে হবে, মরার পরে না, আগেই হবে, লিখে রাখ। বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনদিন কিয়ামত পর্যন্ত অন্তত মুহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আবার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি। তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ। কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নাই। আর খেল তামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলে। বিশ্বের মধ্যে একটা দেশ, যেই দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না। তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাকে মানার মতোই মানতে হবে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এক বাবাকে দেখলাম, জিজ্ঞেস করলাম বিল্ডিং এর এই কালার কেন? বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে 10 তলা বিল্ডিংটারে সাজিয়েছি। ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কুরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি। যেই স্বাধীনতাই স্বাধীনতা নয়, ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয়। স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওড়াও। কথা বলুন ঠিক কিনা বলুন? আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয়, কখনো কখনো সেটাও শোনা যায়। দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, গুম পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ,
যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে, এভাবে অন্ধ হলে চলবে না, তোমাকে সংযত হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। অর্ধেক ধরবেন, অর্ধেক মানবেন। আমি জানি সাপোর্টের সাথে অনেকে অনেক ফতোয়া দিবেন, কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন, তখন ফতোয়াটা যাবে কোথায়? অন্ধ হবেন না, সংযত হন, তাইলে সব জায়গায় শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ব্রাজিল সাপোর্ট করলো আমেরিকার পরে। ব্রাজিলের এক খেলোয়াড় ছিল, নামটা আবার এই বদমাশ বলেছিল যে ফিলিস্তিনের যত শিশু আছে সবগুলোকে আগে মেরে ফেলার দরকার। আপনি ভাবছেন 200 লোক মারা গেছে গতকালকে রিপোর্ট পর্যন্ত, তার মধ্যে 100-র বেশি হলো শিশু। তাদের টার্গেট শিশু, মানে এরাই আগামী দিনে যুদ্ধ হবে, এরাই টিকতে পারবে না। ওর নাম হলো রোনালদিনহো। এই বদমাশটা বলেছিল ব্রাজিলের প্রতি কি চমৎকার আপনার সাপোর্ট, আর্জেন্টিনার প্রতি কি চমৎকার সাপোর্ট। ওরে মুনাফিক কাকে বলে? আপনি কোন দিকে চিন্তা করছেন? একদিকে রোনালদোর জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নামাজ পড়ছেন, মেসির জার্সি গায়ে দিয়ে নামাজ পড়ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কি চমৎকার দৃশ্য আপনার মধ্যে, হ্যাঁ? তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনার সেজদা কিভাবে কবুল হবে? আপনি ভাবলেন কি করে? ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা চিনাইছেন, এটা চিনাই পারলেন না? কাকা আর মেসি শিখাইছেন, চিনাইছেন। কাকা চিনাইছেন, মেসি চিনাইছেন, আর রোনালদো চিনাইছেন, মৌলবি চিনাইতে পারলেন না? আলেমকে জঙ্গি বলে গালি দেয় কেন? জঙ্গি বলে কেন? এ ধৃষ্টতার জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে জবাব, দিতে হবে আপনাকে জবাব। আমি ফুটবল সাপোর্ট করি না, আমি মেসি, নেইমার এসব প্লেয়ারকে ছোট দাজ্জাল মনে করি। দাজ্জাল আসার আগে এগুলো ছোট ছোট দাজ্জাল এসেছে। কারণ একটা প্লেয়ার যদি আপনার মতো হাজার হাজার যুবককে মুহূর্তের মধ্যে পাগল করে দিতে পারে, আপনি দাজ্জাল আসতে ঈমান দিয়ে দিবেন। সেজন্য আমি এদেরকে দাজ্জাল মনে করি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা কোনোভাবেই আমাদের মুসলমানদের অনুসরণীয় ব্যক্তি হতে পারে। আমাদের অনুসরণীয় ব্যক্তি হলেন সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা বলেন? ফারুকে আজম ভাই বেঠিক হলে বেঠিক বলে দিয়ে, ঠিক হলে ঠিক বলে, নাহলে বেঠিক বলে দেন, অসুবিধা কি? আমাদের অনুসরণীয় ব্যক্তি হচ্ছে ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এরপর যদি অনুসরণ করতে চান, অনুসরণ করেন গাউসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, শেখুল জিন্ন ওয়াল ইনস, শেখুল কুল, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরমুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না। দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন। আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি এত 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে
একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে তাকে ভালোবাসে, আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য। সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সে বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে। ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনরা ভুল বুঝবেন না। ইসলাম মানে শুধুমাত্র পানসে এক ধর্ম নয়, ইসলাম মানে শুধুমাত্র এক পানসে জীবন বিধান নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ বিধান, এখানে রয়েছে আল্লাহর আনুগত্য, এখানে রয়েছে আল্লাহর গোলামি, এখানে রয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস, এখানে রয়েছে বিবেচনাবোধ, এখানে রয়েছে মানবিক আচরণ, এখানে রয়েছে আপনার বিনোদন, এখানে রয়েছে আপনার খেলাধুলা, এখানে রয়েছে আপনার শরীর চর্চা, এখানে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মোহতারাম হাজরিন, ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে, আমাদের শারীরিক স্থূলতা কমাতে সাহায্য করে। ইসলাম বলে শারীরিক কসরত হয়, সেরকম খেলাধুলা করেন, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত হয়, এরকম খেলাধুলা করেন। যেই খেলাধুলার পেছনে জুয়ার কোনো ব্যবস্থাপনা নেই, যেই খেলাধুলার পেছনে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো হারামের উপাদান নেই, যেখানে কোনো মানব জাতির জন্য ধ্বংসাত্মক কোনো কিছু নেই, যেখানে মাদকের কোনো ছড়াছড়ি নেই, যেখানে তারুণ্য ধ্বংস হবে না, যেখানে সমাজ ধ্বংস হবে না, যেখানে পরিবারগুলো ভেঙে খান খান হবে না, যেখানে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না, যেখানে স্বামীর সাথে স্ত্রীর কোনো মনোমালিন্য হবে না, যেখানে সমাজে সমাজে মারামারি হবে না, যেখানে দলে দলের সাপোর্টারদের মধ্যে গন্ডগোল হবে না, যেখানে দলে দলের এক দলের সাপোর্টার অন্য দলের সাপোর্টারদেরকে খুনাখুনি করবে না, মারামারি করবে না, অর্থের অপচয় করবে না, অর্থ উড়াবে না, অর্থ জ্বালাবে না, অর্থ পোড়াবে না, সেই রকম চমৎকার সুন্দর বিনোদনমূলক ব্যবস্থাপনা, খেলাধুলা, সেরকম শরীর চর্চার ব্যবস্থা ইসলামে আছে না নাই? মোহতারাম হাজরিন, ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমারউ মা'a মান আহাব, দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতারকারীদের সাথে উঠতে চান? সতরোন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নানাভাবে সাবধান করেছেন, নানাভাবে সতর্ক করেছেন। আমরা আজ আমাদের দেশে যে অসুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই মজলিসে বহু যুবক ভাই হয়তো আছেন, অনেক ভাই আমার হয়তো আছেন যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি কাকে সাপোর্ট করছেন? কিসের সাপোর্ট করছেন? কোন
উদ্যোগকে, কোন খেলাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন? খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়। এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো আপনার আখিরাতকে ভুলিয়ে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো মুসলমান যুবকের ঈমানি জজবাকে ধ্বংস করে দেওয়া। যেই মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবা একরামকে, তার তারকা ছিলেন খুলাফায়ে রাশেদা, সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম, ফিলিস্তিনের রক্তকে হালাল মনে করে যারা, তাদের নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ভাইরা আমার, দুনিয়ার জীবন একভাবে দেখতে 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 পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উঠতে হবে কি হবে না? কি নিয়ে আসবেন, কি নিয়ে যাবেন? দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। এই আমল নামে নিয়ে আল্লাহর কাছে যদি যাওয়া হয়, জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে? মোহতারাম হাজরিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালা এবং বারা। এই বিষয়টা এখন আলোচনা হারিয়ে গেছে। এই বিষয়ের আলোচনাও এখন অনেকেই করতে চাই না আমরা। ওয়ালা এবং বারার মানে কি এটি যদি বলি, তাহলে আজ অনেকে আমাদেরকে সংকীর্ণ মনা বলবে, অনেকে আমাদেরকে অনেক গালি বা তকমা দিবে। অথচ ইসলামের এই সত্য বাণী, এই সত্য নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, এটা আমানত। আমি আমার দায়িত্ব পালন করার্থে বলতে চাই, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ওয়ালা এবং বারা থাকতে হবে মুসলমানের মধ্যে। ওয়ালা মানে হলো মুসলমান কাউকে ভালোবাসবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। কাউকে শত্রুতা করবে, বিদ্বেষ করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে কার খাতিরে? আপনি যাকে আজ ভালোবাসছেন অথচ তার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর গোলামদের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ আছে, সেই ব্যক্তিকে মুসলমান কখনো পছন্দ করা, ভালোবাসার কোন সুযোগ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে, আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে, এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। এর নাম কি মুসলমান ভাই? জগা খিচুড়ি মুসলমান। এই জগা খিচুড়ি মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। জান্নাত তৈরি করেছেন ওই মুসলমানের জন্য যেই মুসলমান নিজেকে পিওর মুসলমান হিসাবে দাবি করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মুসলমান ভাই বোনের ঈমানকে, আমলকে হেফাজত করুন। আমাদের সামনে অনেকে দলিল পেশ করেন, যুক্তি পেশ করেন, বলেন ভাই আরব বিশ্বের মানুষরা কি ইসলাম বুঝে না? মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি দুঃখজনক হলেও, লজ্জাজনক হলেও সত্য, সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে, তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই? আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের আদর্শ কি মিডল ইস্ট না কোরআন হাদিস?
ইসলাম মানে কি মধ্যপ্রাচ্য না কোরআন হাদিস? কোরআন হাদিসের বাইরে যদি মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর সব মানুষে চলে যায়, একজন মুসলমান কখনো কোরআন হাদিসের বাইরে যেতে পারে? ভাইরা আমার, আমরা আমাদের যে জীবনটাকে ব্যয় করছি মনে হচ্ছে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহ বলেছেন, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, আমি এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, তুমি যা খুশি তা করে চলে আসবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, এমনটি মনে করেছো? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে যেতে হবে। জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ছোট বড় কর্ম হয় মিজানে নেকামল হিসাবে গণ্য হবে আর না হলে বদামল হিসাবে গণ্য হবে। আজ পৃথিবীতে যে ফিতনা আমরা দেখতে পাচ্ছি খেলার নামে, কিয়ামত যত নিকটবর্তী হবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সামনে এরকম আরো চটকদার, আরো নানান মুখরোচক অনেক আয়োজন আসবে। এই আয়োজনগুলো সব শয়তানের বিছানো জাল। আল্লাহর কসম করে বলছি ভাইরা, এগুলো শয়তানের বিছানো জাল। এই জাল দিয়ে সে আপনাকে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আপনার আমার ঈমানকে নষ্ট করছে, আমাদেরকে সে স্বীকার করছে, জান্নাতের পথযাত্রীকে সরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। সময় হয়নি এখনো তওবা করার? তওবা করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে একজন যুবক ভাইকে অন্তত বোঝাবো, এই মজলিসে যারা আছি একজন যুবককে, একজন পরিচিত আমাদের মাহারাম বোনদের কাউকে আমরা বোঝাবো যে তোমার ভালোবাসা এত সস্তা নয়। ও মুসলমানের সন্তান, তোমার ভালোবাসা এত সস্তা না যে তুমি কোনো কাফিরকে তোমার ভালোবাসা দিয়ে দিবে, তুমি কোনো ভিনদেশী মানুষের পতাকার জন্য লক্ষ লক্ষ টাকা উড়াবে। এমন দেশে, যে দেশে মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে এখনো পারে না, যে দেশে বহু মানুষ টাকার অভাবে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, যে দেশে মানুষ টাকার অভাবে বাবা মায়ের লাশ হাসপাতাল থেকে ছাড়াতে পারে না, সেই দেশে বসবাস করে কোথাকার কোন দেশের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হবে, তুমি সেই কাতারে সামিল হতে হবে। মুসলমান তো পরের কথা, ন্যূনতম যুক্তিবাদী, ন্যূনতম বিবেকবান মানুষ কখনো এই কাজ করতে পারে? আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমাদের একজন ভাইকে অন্তত যদি আমরা ফেরাতে পারি, এটি আমার আখেরাতে নাজাতের একটি মাধ্যম হতে হবে, একটি উপকার হতে পারে তার, এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আমার সুগম হতে পারে, একটা কদম আমি হয়তো আগাতে পারি। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের দেশের সমস্ত মানুষকে, গোটা দুনিয়ার মুসলমানদেরকে সব ধরনের শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এই খেলার নামে যে তামাশা চলছে, খেলার নামে যে ষড়যন্ত্র চলছে, এখানে আমাদের আবেগগুলো হলো পুঁজি। আমাদের আবেগগুলো কি ভাই? পুঁজি। এই পুঁজি দিয়ে ব্যবসা করছে কারা? গোটা দুনিয়ার পুঁজিপতিরা, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা, তারা ব্যবসা করছে। তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনকাম এবং উপার্জন এবং বিজনেস এখানে আছে। পুঁজি হলো আপনার আমার সস্তা আবেগ। কোন দল হারলেও আপনার কোনো কিছু আসে যায় না, জিতলেও আপনার চুল পরিমাণ কোনো উপকার নাকি হয়? আপনাদের উপকার হয়? আপনার পছন্দের দল দিল্লে, আপনার জিতলে আপনার কোনো উপকার হয়? হারলে আপনার কোনো ক্ষতি হয়? যে খেলোয়াড়ের জন্য আপনি কাঁদছেন হেরে গেছে দেখে, ও হেরে যাওয়ার পরও অনেক টাকা পাবে, আপনি কয় টাকা পাইলেন? কথা বুঝেন নাই? ও হেরে গেলেও টাকা পাবে, আপনি হেরে গেলে কয় টাকা পাবেন? ও যদি জিতে যায় সে বহু টাকা পাবে, আপনি কি পেলেন? আপনার কোনো প্রাপ্তি আছে? ইমানদার তার প্রতিটি কাজে হয় সেখানে আখিরাতের কোনো কল্যাণ খুঁজবে, আর না হলে দুনিয়ার কোনো কল্যাণ। যেই কাজে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই, সে কাজ কখনো মুসলমান করতে পারে? অতএব ভাইরা আমার, আমরা একজন মুসলমান হিসাবে আজ দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে। আমি জানি আমাদের কয়েকটা মানুষের শপথে গোটা দেশের পট হয়তো পরিবর্তিত হবে না, গোটা দেশের চেহারা হয়তো ঠিক হয়ে যাবে না, গোটা দেশে
অন্যান্য ভিনদেশী মানুষদের পতাকায় সয়লাভ হওয়ার এই নোংরা দৃষ্টান্ত হয়তো থেমে যাবে না, কিন্তু শুরুটা তো আমরা করতে পারি। কি বলেন? শুরুটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ? আমি আজ এই ইসলামী সম্মেলন থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আল্লাহর ওয়াস্তে আসুন একজন বিপদগামী মানুষকে অন্তত বোঝাবার চেষ্টা করুন যে ভাই, তোমার এই আবেগ এত সস্তা হয়ে গেল, তোমার এই ভালোবাসা এত সস্তা হয়ে গেল, যার তার জন্য তুমি সেটা নিবেদন করবে। তোমার এই পয়সা এত অর্থহীন হয়ে গেল, তোমার এই পয়সা দিয়ে তুমি নিজে কিছু কিনে খাও, তুমি একটা জামা বানাও, তোমার পরিবারের মুখে খাবার তুলে দাও, তোমার বন্ধু বান্ধবকে তুমি দান করো, তোমার প্রতিবেশীকে দান করো। মুসলমান তো পরের কথা বটেই, অমুসলমানকেও দান করো, মানুষ তো বটেই, পশুকেও দান করো। এর মাধ্যমেও তোমার নেকামলের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব উঠাবেন, তোমার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। কিন্তু যেই টাকা দিয়ে তুমি পতাকা বানালে, যেই টাকা দিয়ে তুমি জার্সি কিনলে, যেই পতাকা দিয়ে তুমি তোমার বাড়িকে রাঙালে, ব্রিজ রাঙালে, যেটা দিয়ে তুমি টাঙ্গাতে গিয়ে মৃত্যুবরণ করলে, মা বাবার অবাধ্য হলে, অর্থ সম্পদ নষ্ট করলে, দেশের সম্পদ নষ্ট করলে, সেটাকে কোনো মুসলমান, কোনো বিবেকবান মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে? মোহতারাম হাজিরিন, অতএব আমরা নিজেরা সতর্ক হব আর মানুষকে সতর্ক করব ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে এই হারাম উন্মাদনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হারাম এই উন্মাদনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ও আরশে আজিমের মালিক, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আমাদের যুবক যুবতী ভাই বোনদের ঈমান নিয়ে শয়তান ছিনিমিনি খেলছে, এক এক আসর আনছে, এক এক আয়োজন আনছে, দাজ্জালিয়া দুনিয়া আমাদের সে সমস্ত আয়োজন দিয়ে আমাদেরকে এই ষড়যন্ত্রের জাল দিয়ে শিকার করে করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি আমাদেরকে হেফাজত করুন মালিক, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন মালিক। কিয়ামতের আগেই দুনিয়াতেই মানুষ ঈমান হারা হওয়ার যে হিড়িক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফেরা, সকালে মানুষ ঈমানদার থাকবে, বিকালে ঈমান হারা হবে, অথবা বিকালে ঈমানদার হবে, সকালে ঈমান হারা হয়ে যাবে, কচুর পাতার মতো পানি হয়ে যাবে মানুষের। ভাইরা আমার, আল্লাহর শপথ করে বলছি, সে সময়টা এসে গেছে, সে সময়টা এসে গেছে। আমাদের মুসলমানের সন্তান নিজেকে কালিমা গো মুসলমান দাবি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধানদাতা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমদাতা মানে এবং রাসূলকে তার দূত হিসাবে স্বীকার করে, সে মানুষের সন্তানরা আল্লাহর অবাধ্যতার পথে যায়, আবার বাধা দিলে সেটা নিয়ে বলে হুজুররা সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে, বলে সব জায়গায় হুজুররা হাত দেয়। মুসলমানের জীবনে এমন কোনো কিছু আছে যেখানে আল্লাহর নির্দেশ নিষেধের কোনো অধিকার নাই? এরকম কোন জায়গা আছে? মুসলমানের গোটা জীবনটা নিবেদন করে দেয় কাকে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। এর নাম মুসলমান। তুমি যদি তোমার জীবনের খেলার পার্টটুকুকে তোমার নিজের জন্য রিজার্ভ রাখো, যা খুশি তা করার ইচ্ছা পোষণ করো, তো মনে রাখতে পারো তুমি আর যা হো মুসলমান হতে পারো নাই। ভাইরা আমার, জান্নাত কি মুসলমানের জন্য না অমুসলমানের জন্য? অতএব জান্নাতে যেতে চাইলে নিজেদের ঈমান আমলকে ফিতনার এই সময় হেফাজত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের আবেগগুলো এত সস্তা নয়। আমাদের আবেগ হবে আমাদের সাহাবীদের জন্য, আমাদের আবেগ হবে আম্বিয়া আলাইহিস সালামের জন্য, আমাদের আবেগ হবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের আবেগ হবে আমাদের মা বাবার জন্য, আমাদের আবেগ হবে আমাদের দেশের মানুষের জন্য, আমাদের আবেগ হবে আল্লাহর বান্দা হিসেবে মানুষের জন্য, মুসলমান তো বটে এমনকি অমুসলমানের জন্য, আমাদের আবেগ হবে মানুষ তো বটে এমনকি পশুর জন্য। আমাদের নবীজি পশুর প্রতি মায়া দেখিয়েছেন। একটা পশুকে জবাই করতে হলে বলেছেন ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, বিনা প্রয়োজনে তাকে খোঁচাখুচি করে কষ্ট দিবে না। একটা পশুকে যদি হত্যা করতে হয়, সে যদি উপদ্রব করে, পিঁপড়া তোমার ডিস্টার্ব করে, মশা তোমার ডিস্টার্ব করে, আগুনে পড়ে হত্যা করবে না, তার প্রতিও মায়া দেখাও। একটা গাছের পাতা তোমার যদি ছেঁড়া লাগে ছেড়ো, একটা ফসল যদি ছেঁড়া লাগে ছিঁড়ে খাও, কিন্তু বিনা প্রয়োজনে সেগুলো ছিঁড়বে না। যদি কোনো কেউ বড়ই গাছ কাটে, মরুভূমিতে সে গাছ বেশি ছিল, তাহলে তার মাথায় জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। বিনা প্রয়োজনে তুমি কোনো গাছের পাতাকেও নষ্ট করবে না, গাছের ডালও নষ্ট করবে না। এর নাম ইসলাম। আমার আবেগ, আমার ভালোবাসা,
আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার নবীর জন্য, আমার সাহাবীদের জন্য, আমার খুলাফায়ে রাশিদের জন্য, আমার আইম্মে মুস্তাহিদিনের জন্য, আমার আইম্মে আযমের জন্য, ফুকাহে কেরামের জন্য, মুহাদ্দিসিনে কেরামের জন্য, মুসলমানের জন্য, নারী পুরুষের জন্য, পরিচিত অপরিচিত মানুষের জন্য, মানুষ মুসলমান হোক তার জন্য, অমুসলমান হোক তার জন্য, মানুষ তো বটে পশুর জন্য, পশু তো বটে আল্লাহ সৃষ্টির জন্য, তৃণ লতা পক্ষী গাছপালা সবকিছুর জন্য আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন। সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পেছনে, বেঈমানদের পেছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পেছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। মুহতারাম হাজিরিন, এরকম হাজারো আয়োজন চলছে, এরকম হাজারো তামাশা চলছে, হাজারো খেলা চলছে। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ সেজন্য লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়, এটা খেলা নয়, আল্লাহর কসম এটা ঈমান হরণ করার শয়তানি ষড়যন্ত্র। আল্লাহর কসম, মুসলমান যুবকের তার যে ঈমানী শক্তি, তার যে তেজ, তার যে বিবেক, তার যে আবেগ, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে স্পৃহা, তার যে কর্মোদ্যম, এই সবগুলোর হুলকে ভেঙে দিয়ে, নষ্ট করে দিয়ে তাকে অন্য 10টি সাধারণ মানুষের মতো বেঈমানদের কাতারে দাঁড় করাবার অনন্য আয়োজন করেছে শয়তান। মুসলমান যুবক বুঝছে না, মুসলমান যুবতী বুঝছে না। অতএব এই হারাম আয়োজন থেকে, এই অসভ্যতা থেকে, এই অযৌক্তিকতা থেকে, এই অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? অন্যদেরকে জাগ্রত করবো তো ইনশাআল্লাহ? আসুন শপথ করি, একজন যুবক ভাই এই পতাকা উন্মাদনায় নেমেছে, জার্সি উন্মাদনায় নেমেছে, তাকে আমরা বুঝাবার চেষ্টা করব। আমি আশ্চর্য হই আমাদের দেশে যারা আমাদেরকে নসিহা দেন, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন বা আমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করি, তারা অনেক কিছু বুঝেন আমাদের চাইতে ভালো, দেশের কল্যাণ আমাদের চেয়ে ভালো বুঝেন, দুনিয়াটা আমাদের চাইতে ভালো বুঝেন। সেই মানুষ